আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে দিন প্রচারের জন্য যে প্ল্যাটফর্ম সাজিয়ে গিয়েছেন, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জোনপুরি দিন প্রচারের জন্য যে প্ল্যাটফর্ম সাজাচ্ছেন, এত সুন্দর প্ল্যাটফর্মগুলোকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে আমার দেশের কিছু কমার্শিয়াল কন্ট্রাক্টদারি বক্তারা। ঠিক কিনা বলেন? আমার দেশের কিছু কন্ট্রাক্টদারি কমার্শিয়াল বক্তারাই দিন প্রচারে এত চমৎকার প্ল্যাটফর্মগুলোকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে ওই সকল কমার্শিয়াল কন্ট্রাক্টদারি বক্তাদেরকে মাহফিল কমিটি ধরে থেরাপিও দিয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? থেরাপি দেয় না, থেরাপি দিচ্ছে। যে সকল বক্তারা কন্ট্রাক্ট করে 50,000, 60,000, 70,000 কমিটির গলায় একরকম ছুরি ধরে এই টাকাগুলো আদায় করে নিচ্ছে, তারা প্রকৃত দিনের দায়ী হতে পারে না। তারা নিজেদের পকেট ভারী করা ছাড়া আর কিছু করছে না। ঠিক কিনা বলেন? তাদের থেকে সাবধান হতে হবে। বাজেটকারী বক্তাদেরকে বয়কট করা বর্তমানে সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? গত 16টি বছর এই দেশের মানুষের উপর যে রকম নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, বিগত কোনো বছরে এই দেশের মানুষ এই রকম নির্যাতন নিপীড়ন কখনো দেখে নাই। দেখেছে কি? গত 16টি বছর সবচেয়ে বেশি যারা নির্যাতনের শিকার হয়েছে তারা হচ্ছে এই দেশের আলেম সমাজ। তাদেরকে হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন করে তাদেরকে সর্বোচ্চ নির্যাতন স্টিমার রোলার তাদের উপর চালানো হয়েছে। বিশেষ করে ইসলামী আন্দোলনের কর্মীরা যারা দিন কায়েমের জন্য এই বাংলার জমিনে হকের কথা বলেছে, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে দিনের কথা বলেছে, তাদেরকে হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে। অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রাতের আধারে খুন-গুম করেছে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, বিগত 16টি বছর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মিথ্যার অপবাদ দিয়ে ফ্যাসিস্ট সরকার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এই দেশের 16 কোটি তাওহীদি মুসলিম জনতা তা কখনো ভুলে যায় নাই। ঠিক কিনা বলেন? যে মুরগি কবির, শাহরিয়ার কবির শাহবাগের নাস্তিকদের সাথে হাত মিলিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি দেওয়ার জন্য হাত মিলিয়েছিল, যে কিনা এই দেশের আলেমদের বিরুদ্ধে ডকসুর মধ্যে একের পর এক মিথ্যা বানোয়াট কথা বলতো, সে শাহরিয়ার কবির বর্তমানে জেলে আছে। আমরা বর্তমান সরকার কাছে দাবি করছি শাহরিয়ার কবিরকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। এই দাবি শুধু আমাদের নয়, এই দাবি হচ্ছে এই দেশের 16 কোটি তাওহীদি মুসলিম জনতার। তাদের একটাই দাবি, মুরগি কবির শাহরিয়ার কবিরকে ফাঁসির কাছে ঝুলিয়ে বাংলার জমিনকে পবিত্র করতে হবে। ঠিক কিনা বলেন? যে ফারুক কওমির সূর্য সন্তান আল্লামা শাহ শফি রহমাতুল্লাহি আলাইহিকে তেতুল হুজুর আখ্যায়িত করেছে, যে ফারুকি শাহবাগ চত্বরে গিয়ে নাস্তিকদের সাথে হাত মিলিয়ে ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, যে ফারুকি ইসলাম বিদ্বেষীদের সাথে হাতে হাত মিলিয়ে কিভাবে ইসলামিক লোকদেরকে ক্ষতি করা যায় সেই চেষ্টাই করে, সেই ফারুকিকেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা বানিয়েছে। তাকে উপদেষ্টা বানানোর কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে মানুষ আন্দোলন শুরু করেছে। আমি ডক্টর ইউনূসকে বলছি, অতি সত্বর নাস্তিকদের বন্ধু ফারুকি সাহেবকে, নাস্তিকদের বন্ধু ফারুকি সাহেবকে উপদেষ্টার পদ থেকে ক্যান্সেল করতে হবে, না হয় দেশের 14 কোটি তাওহীদি মুসলিম জনতা আবারও আপনাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য মাঠে ময়দানে নেমে পড়বে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, ওয়া ইন্না আব্দাল ফাজির, পাপিষ্ঠ যখন মৃত্যুবরণ করে তার মৃত্যুর পূর্বক্ষণে মালাকুল মউত তার মাথার কিনারায় চলে আসে। আমি আপনি যদি গুনাহগার
পাপিষ্ঠ হয়ে মৃত্যুবরণ করি, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করি, আমার আপনার কবরের মধ্যে মালাকুল মউত চলে আসবে। মালাকুল মউত ইমানদারের মাথার কিনারার মধ্যে বসে, বেঈমানের মাথার কিনারার কাছে বসে যাবে, পাপিষ্টের মাথার কিনারার কাছে বসে যাবে। একবার চিন্তা করুন, আমি আর আপনি কত বড় গুনাহগার। হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা কত গুনাহ করেছি। যদি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে কি পরিণতি হবে। পাপিষ্ঠ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পূর্বক্ষণে মালাকুল মউত তার মাথার কিনারায় বসে যায়। বসার পর মালাকুল মউত পাপিষ্টের আত্মার দিকে তাকিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে নিকৃষ্ট আত্মা, উখরুজ, বের হও, তুই ভিতর থেকে বের হ। কেমন ভাবে রূহকে বের করা হবে? হাদিসে আসছে, একটা জীবিত ছাগল, জীবিত বকরিকে জবাই করা ছাড়া গাছের মধ্যে লটকিয়ে টানিয়ে তার দেহ থেকে যেমন ভাবে টেনে টেনে চামড়াগুলো ছিঁড়ে ফেলা হয়, বকরিটি যেমন করে হাউমাউ করে চিৎকার করে, একজন পাপিষ্ঠ যখন মৃত্যুবরণ করে, মালাকুল মউত তার দেহ থেকে তার চারো কষ্ট দিয়ে তার রূহটাকে ভিতর থেকে টেনে টেনে বের করে। পাপিষ্টের রূহটাকে টেনে টেনে বের করা হয়। পাপিষ্ঠ ব্যক্তি হাউমাউ করে চিৎকার করে, তার চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না। রূহকে বের করার পর ফেরেশতারা আসার সময় সালার বস্তা নিয়ে আসবে। পাপিষ্টের রূহকে নিয়ে নেওয়ার জন্যে ছালার বস্তা নিয়ে আসবে। সেই গুনাহগার বান্দার রূহকে সেই সালার বস্তার মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে তাকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যখন প্রথম আকাশের দিকে যাবে, প্রথম আকাশের ফেরেশতারা বলবে, এটা কার রূহ? ফেরেশতা, রূহ বহনকারী ফেরেশতারা বলবে, ফুলান ইবনে ফুলান, এটা অমুকের বেটা, অমুকের রূহ। রূহ বহনকারী ফেরেশতারা বলবে, কেন জিজ্ঞাসা করলে? এই রূহ থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে, যে দুর্গন্ধ পৃথিবীর জমিনে আমরা কোথাও পাই নাই। আল্লাহ, যদি সেটা আমি হই, সেটা যদি যুবক তুমি হও, কি পরিণতি হবে? বেঈমান অবস্থা যদি মৃত্যুবরণ করি, কি উপকার, কি অবস্থাটা হবে একবার ভেবেছো যুবক? আল্লাহ পাক রূহ বহনকারী ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, এই পাপিষ্ঠ ব্যক্তির রূহকে আকাশের দিকে নিয়ে যাওয়ার দরকার নাই, প্রথম আকাশে রেখে দাও। আর উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, আমার এই গুনাহগার বান্দার রূহটাকে সিজ্জিনে রেখে দাও, আর তাকে জাহান্নামী বলে ঘোষণা করে দাও। রূহ আকাশে আর দেহটা জমিনে। আমি আর আপনি যদি পাপিষ্ঠ অবস্থায়, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করি, আমার আপনার রূহটা থাকবে জমিনে, দেহটা থাকবে জমিনে, রূহটা থাকবে আকাশে। পাপিষ্ঠ ব্যক্তিকে জনতা আত্মীয় স্বজন গোসল করিয়ে সাদা কাপন পরিয়ে তাকে দাফনের ব্যবস্থা করে যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহর হুকুমে পাপিষ্ঠ ব্যক্তির রূহকে কবরের মধ্যে দিয়ে দেওয়া হয়, দেহের মধ্যে দিয়ে দেওয়া হয়। ফায়াতিয়ানে মালাকান, তখন আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা চলে আসে। ফায়াজলিসানিহি, ফেরেশতারা পাপিষ্ঠ ব্যক্তিকে কবরের মধ্যে বসিয়ে দেয়। ফায়াস আলানিহি, তারপর তাকে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে, অমা দীনুকা, তোমার দিন কি, অমা নবিয়ুকা, তোমার নবীকে। পাপিষ্ঠ ব্যক্তি শুধু বলে, লা আদ্রি, লা আদ্রি, আজকে এই বিপদে আমি তো কিছুই জানি না, কিছুই তো পারি না, আমি সব ভুলে গেছি। লা আদ্রি বলবে, লা আদ্রি বলবে, লা আদ্রি বলবে, আমি কিছুই জানি না, কিছুই পারি না।
ফেরেশতারা আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ আপনার এই বান্দাকে 3টি প্রশ্ন করেছি, সে তো একটারও জবাবও দিতে পারে নাই, এখন আমরা কি করব? আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে দেয়, ফেরেশতারা ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ফেরেশতারা আমার এই পাপিষ্ঠ বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের আগুনের বিছানা তার কবরে দিয়ে দাও, জাহান্নামের আগুনের পোশাক তার শরীরে লাগাইয়া দাও, আর জাহান্নামের একটি দরজা তার কবরের সাথে খুলে দাও, যেন সে কবর থেকে সব শাস্তি ভোগ করতে পারে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت आवाज दी पढ़ुन اللهم صل على سيدنا আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीने की हवा से जन्नती बू आती है
खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यिदीना। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন, মরণ তো একটাই। একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। বলগল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সোল্লার দোকান ঘাটা, নলমুড়ি, হাটুরিয়া, গোসাইরহাট, শরীয়তপুর। আজকের 13 নভেম্বর রোজ বুধবার, জোনপুর হুজুর রহমতুল্লাহ আলাই ও এলাকার কবরবাসীদের স্মরণে আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সভাপতিত্বের পদ অলঙ্কৃত করেছেন, প্রস্ফুটিত করেছেন, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের পরিচিত মুখ, জোনপুরের সূর্য সন্তান, হাদি বাঙ্গাল শাহ কারামাত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সেনাপতি, আপনাদের পীর ও মুর্শেদ হযরত মাওলানা উসমান হারিস সিদ্দিকী আল কুরাইশি পীর সাহাব জোনপুরি। বারাকাল্লাহু ফি উমরি ওয়া নওয়ারাল্লাহু সাদরাহু বি আনওয়ারিল মারিফা। বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি আমার পূর্বক্ষণে মূল্যবান তাকরির পেশ করেছেন, ওনার বক্তব্যে আপনারা আপনাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। আপনাদের পরিচিত মুখ, বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা আব্দুল বাতেন সাহাব শরীয়তপুরী। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ইতিপূর্বে যিনি তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব মিয়া নুরুদ্দিন অপু ভাই। আজকের মাহফিলের আরো অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ সকলকে এই মোতাবাররাক প্রোগ্রামের পক্ষ থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার, দিনের কিছু কথা শোনার সুযোগটুকু দান করেছেন। সেজন্য আসুন অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি, তার চেয়ে অনেক
অনেক বেশি দুরুদ সালাম রসুল আরবি হাবিবে মুস্তফা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুরে আকরাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্তরের অন্তঃস্থল থেকে দুরুদ সালাম প্রেরণ করছি আর মহাব্বতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আমরা জৌনপুর হুজুরে মাহফিল উপস্থিত হয়েছি। আমরা যে এখানে উপস্থিত হয়েছি আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন জবানটা ছেড়ে সুউচ্চ কণ্ঠে গোটা এলাকার মানুষদেরকে শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আজকের মাহফিল জনস্রোতে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকের যে জৌনপুর হুজুর মাহফিলে এসেছেন, এই দিনই মজলিসে বসেছেন, একবারও কি চিন্তা করেছেন এই মজলিসের কত দাম, কত সম্মান, কত ফজিলত? এই বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই? এই ব্যাপারে মিশকাতুল মাসাহবির মধ্যে একটি হাদিস এসেছে। হাদিসটি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি ইলমে দ্বীনের মজলিস, যে মজলিসে আল্লাহর কালাম থেকে কথা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে কথা হয়, এই রকম একটি দ্বীনি মজলিস 60 বছর নফল ইবাদতের চেয়ে আরো শ্রেষ্ঠ। হাদিসের ইবারত দ্বারা স্পষ্ট হয়ে যায়, কোন ব্যক্তি যদি আল্লাহ ও তার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিয়তকে ঠিক করে এই দ্বীনি মজলিসে যদি বসতে পারেন, হাদিস প্রমাণ করে ফেরেশতারা আমার আপনার আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব জমা করে দিবেন। আল্লাহু আকবার বলবেন না? আমি সরাসরি হাদিস বলেছি, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আজকের এই মাহফিলকে গতানুগতিক কোনো মাহফিল মনে করবেন না। বিশেষ করে আমি যে বসেছি, যতক্ষণ এখানে থাকব, যে বিষয়ের উপর আলোচনা করব, প্রতিটি কথার পিছনে এভিডেন্স আছে, দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করব। কোনো দাদার গল্প, নানার গল্প, পীরের গল্প এগুলো বলার জন্য এখানে আমরা বসি নাই, শোনার জন্য বসি নাই। তাহলে ইলমে দ্বীনের মজলিস আমরা এখানে বসেছি আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজি এবং খুশির জন্য, ঠিক কিনা বলেন? যদি নিয়ত ঠিক থাকে, কসম আল্লাহর, হাদিস সাক্ষী, আপনার আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব জমা হয়ে যাবে। খুশি না বাজার? বেশি না কম? যদি বেশি হয়ে থাকেন উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি একটি আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা তুলে ধরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি সূরা ইউনূসের ৬২ নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমি আলোচনা করব, তবে আপনাদের স্বতঃস্ফূর্ত মনোযোগ কামনা করছি, কারণ আমার আলোচনা মনোযোগ না থাকলে শুরু বুঝবেন না, শেষও বুঝবেন না। যেহেতু এখানে বসেছেন অনেক আলেম ওলামা আছেন, অনেক মানুষ কোরআন প্রেমিক, একেবারে গেট পর্যন্ত বসে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি সূরা ইউনূসের ৬২ নং আয়াতের উপর কিছু কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত সময়ে এই আয়াতের উপর কথা বলে আমরা বিদায় নেব।
জৌনপুর হুজুরের বিদায় মুনাজাতের মাধ্যমে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক সূরা ইউনূসের ৬২ নং আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রাখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়া তো তারা সফল কাম, আখিরাত তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক হক্কানি ওলির কথা বলেছেন। কি ওলি? যারা হকপন্থী ওলি, তাদের দুনিয়া তো কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এই আয়াতে আল্লাহ পাক যে বললেন হকপন্থী পীরদের দুনিয়া তো কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। কি রকম ভয় নাই, কি রকম চিন্তা নাই, একটি প্রশ্ন আছে না নাই? এই কথার চমৎকার ব্যাখ্যা আল্লাহ পাক কুরআনুল কারীম অন্যত্র দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল ইলাইহিল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথার স্বীকৃতি প্রদান করলো আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আরো উচ্চ কণ্ঠে বলেন, আমাদের রব কে? কোনো সন্দেহ আছে? শুধু বলার মধ্যে সীমাবদ্ধ নয়, সুম্মা ইসতাকামু, মৃত্যুর আগ পর্যন্ত এই কথার উপর অটল অবিচল রইল। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সকল লোকদের জন্যে মৃত্যুর পূর্বক্ষণে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা চলে আসেন। আল্লাহু আকবার। ফেরেশতাদের কাজ কি? ফেরেশতাদের কাজ হলো আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর ওলিরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি, এটা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। কোন জান্নাত? সেটাও আল্লাহ বলেছেন, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন তোমাদের সাথে করেছেন। তাহলে আল্লাহর ওলি যারা, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নেই। এখন ওলিকে, এখানে যে আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া, আউলিয়া এটা প্লোরাল, বহু বচন, তার সিঙ্গুলার হচ্ছে ওলি। ওলি এখন আল্লাহর ওলিকে বলার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? কারণ বাংলাদেশে ওলি দাবিদারের অভাব নাই, জায়গায় জায়গায় আল্লাহর ওলি দাবিদার। এখন হকপন্থী পীরকে, হকপন্থী ওলিকে এই ডেফিনেশন, এই ইস্তেলাহ আল্লাহ পাক নিজেই কোরআন কারিমে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বে করিম বলেছেন, যারা ঈমান আনয়ন করেছে আর আল্লাহকে ভয় করেছে, তারাই তো হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য দুটা জিনিস লাগে, ঈমান লাগে
তাকওয়া লাগে। আল্লাহর ওলি হতে হলে মুরিদ লাগে না, খানকা লাগে না। আপনার যদি দুটো জিনিস থাকে, ঈমান থাকে আর তাকওয়া থাকে, তাহলে আপনার নামটি ওলির খাতার মধ্যে আল্লাহ পাক তুলে দিবেন। যুবকরা কান পেতে শোনো, আল্লাহর ওলি হতে হলে তেমন কিছু লাগে না, মাত্র দুটো জিনিস। কার কথা? সুউচ্চ কণ্ঠে বলেন, কার কথা? ঈমান লাগে। কি লাগে? যুবকরা বলো। দ্বিতীয় তাকওয়া, আল্লাহর ভয়। যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, তোমার নামটি আল্লাহর ওলির পাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। দুনিয়ার মানুষ তোমাকে সাধারণ মানুষ নামে জানবে, কারণ তোমার তো কোনো খানকা নাই, তোমার কোনো মুরিদ নাই, তোমার প্রশংসা করার মতো দুনিয়াতে কোনো মানুষ নাই। কারণ আল্লাহর ওলি যারা বর্তমানে বাংলাদেশে আছে দাবিদার, তাদের তো খানকা আছে, মুরিদ আছে। তোমার তো খানকাও নাই, মুরিদ নাই, তোমার ঈমান আছে, তাকওয়া আছে। এই দুটি জিনিস থাকার কারণে তোমার নামটি ওলির খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরুল কুরআনিল আযীম, তাফসীরুল কুরআনিল আযীম, যার অপর নাম হচ্ছে ইবনে কাসির। চিনেন না? এখানে অনেক আলেম আছে তাফসীর কাসির চিনেন, যার অপর নাম তাফসীরুল কুরআনিল আযীম। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহর ওলির একটি চমৎকার ডেফিনেশন তুলেছেন। আল্লাহর ওলি বলা হয় মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল ঈমানদার উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সেই তো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। এটা ইবনে কাসিরের মত, মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়্যা। যার ঈমান আছে, তাকওয়া আছে, সেই তো হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আল্লাহ। বুঝতে কষ্ট হচ্ছে? সহজ হচ্ছে তো? আলহামদুলিল্লাহ বলবেন না? মনোযোগ লাগবে। আপনারা শুনছেন মনোযোগের সাথে, আমি চাই মনোযোগের ইয়েটা আরো বাড়ান, বুঝতে পারবেন। কারণ আমাদের দেশে বিভিন্ন ওয়াজ মাহফিলের পোস্টারে লেখা থাকে তাফসীরুল কোরআন মাহফিল, থাকে না? বিশ্বাস করবেন, 10টা তাফসীর মাহফিল এলাকায় খুঁজে দেখেন, যে তাফসীর করছে তার বিষয়ের নির্ধারিত কোনো বিষয় নাই, একটা বিষয়ের উপর কথা নাই। আর 10টা বিষয় ঢুকে না, শুরু করলো কি দিয়ে, শেষ করলো কি দিয়ে, জনগণও বোঝে না, বক্তা নিজেও জানে না, তবে জনগণ স্বাদ পায়। এই রকম আলোচনা দিয়ে কোনো ফায়দা নাই। মনোযোগের সাথে শুনেন, একটি বিষয়ের উপরে যেন নিজে ফায়দা লুটাতে পারেন, কিছু জানতে পারেন, শিখতে পারেন, বুঝতে পারেন, তদ অনুযায়ী চলতে পারেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকে তো জোনপুর হুজুরের মাহফিলে এসেছেন, অনেকে ভাবতেছেন যে জোনপুর হুজুরদের মাহফিল তো হবে, কি বলেন, কিছু আলোচক আসবে, বিভিন্ন কিচ্ছা কাহিনী বলবে, হ্যাঁ, নাচানাচি দফাদফি কিভাবে করে, এগুলো করার কথা। কিরে, এখানে এসে দেখলাম যে ভিন্ন। মনে রাখবেন, গোটা বাংলাদেশে যত জৌনপুরি আছে তাদের মাহফিলের চিত্রগুলো এইরকমই হয়ে থাকে। আল্লাহু আকবার। এখন ওলি হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আউলিয়া। তার বহু বচন কি? আল্লাহ পাক কুরআনুল কারীমে 3টি জিনিসকে ওলি বলেছেন। কয়টি জিনিসকে? 3টি জিনিস ওলি। ওলি ওলির এক অর্থ হচ্ছে অভিভাবক। কি? ওলির এক অর্থ কি? অভিভাবককে আল্লাহ পাক কুরআনুল কারীমে ওলি বলেছেন। যেমন আল্লাহ পাক বলেন,
ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয় যারা আল্লাহকে অভিভাবক মানল, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে অভিভাবক মানল, সাহাবায়ে কেরামের মধ্যে ওই সকল সাহাবী যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, নামাজের মধ্যে যাকাত দিয়ে দেয়। আল্লাহু আকবার। নিশ্চয় তোমাদের অভিভাবক হলেন আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের মধ্যে ওই সকল সাহাবীরা যারা নামাজ কায়েম করে, নামাজের মধ্যে যাকাত দেয়। এখন নামাজ পড়ে নামাজের মধ্যে যাকাত দেয়, বিষয়টা বুঝছেন? বুঝেন নাই? এটা তো সহজ না। আমরা তো নামাজ পড়ি তারপরে যাকাত দিই, ঠিক কিনা বলেন? নামাজ পড়ি তারপর কি দেই? যাকাত দেই। আর এই আয়াতে আল্লাহ পাক বলেছেন নামাজের ভিতরে সাহাবীরা যাকাত দিয়েছে। এটা কেমন করে কথা? এই ব্যাখ্যা জানা দরকার আছে না নাই? যে নামাজের ভিতরে কেমন করে যাকাত দিল? এই ব্যাপারে আল্লামা ফখরুদ্দিন রাজি ওনার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরুল মাফাতিহিল গায়বের মধ্যে লিখেছেন, একটি হাদিস তুলে ধরেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একদিন মসজিদে নববীর মধ্যে নফল নামাজ পড়ছিলেন। নামাজ পড়া অবস্থায় একজন ভিক্ষুক এসে আলীর কাছে ভিক্ষা চাইলেন। ভিক্ষুক বললেন, আলী আমাকে ভিক্ষা দাও। তখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নামাজের রুকুর মধ্যে ছিলেন। ভিক্ষুক যখন আলীর কাছে নামাজের মধ্যে ভিক্ষা চাইলেন, রুকু অবস্থা আলী তার আংটি খুলে ভিক্ষুকরে দিয়ে দিলেন। আলী নামাজ পড়ছেন, নামাজ পড়া তিনি ছিলেন রুকু অবস্থায়। ভিক্ষুকদের তো ভিক্ষা চাওয়ার তো সময় থাকে না, থাকে যখন তখন হাত পেতে বসে থাকে। তো ভিক্ষুকও ভিক্ষা চেয়েছে নামাজে, আলী তখন কোথায়? রুকুতে। ভিক্ষা চাওয়া মাত্রই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নিজের হাতের আংটি খুলে ভিক্ষুককে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর এই দানে আল্লাহ পাক এত খুশি হলেন, খুশি হয়ে হযরত আলীর শানে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয় তোমাদের অভিভাবক হলেন আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের মধ্যে ওই সকল সাহাবী যারা নামাজ পড়ে আর নামাজের মধ্যে যাকাত দিয়ে দেয়। ভিক্ষুক আংটি নিয়ে তখনও মসজিদে নববীর বাহিরে আসেন নাই। আল্লাহর হাবিব হাবিবে মুস্তাফা হুজরা মুবারক থেকে মসজিদে নববীতে আসলেন। এসে দেখে ভিক্ষুক মসজিদে নববীর ভিতরে হাঁটাহাঁটি করছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ভিক্ষুকরে বললেন, ভিক্ষুক হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার সাহাবীদের মধ্য থেকে কেউ কি তোমাকে কিছু দান করেছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? হুজুর মসজিদে হুজরা মুবারকে এসে ভিক্ষুকরে বললেন, ভিক্ষুক হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার সাহাবীদের মধ্য থেকে কেউ কি তোমাকে কিছু দিয়েছে? হাদিসে আসছে, ফা আশারা ইলা আলিয়্যিন ফাকালা যাকাল গায়েম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিক্ষুক হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার দিকে ইশারা করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা সন্তান ফাতেমার স্বামী আলীর কাছে নামাজে ভিক্ষা চেয়েছি, তিনি রুকু অবস্থায় তার হাতের আংটিগুলো আমাকে দান করে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, ভিক্ষুক জানো কি আলীর এই দানে আল্লাহ এত খুশি হয়েছেন,
খুশি হয়ে আলীর শানে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। তাহলে এখানে একটি মাসালা স্পষ্ট আমাদের হতে হবে। মাসালাটি কি? নামাজরত থাকা অবস্থায় দান করা যাবে কিনা, বুঝতেছেন? যে হযরত আলী তো করেছেন, আমরা কি নামাজে পড়া অবস্থায় ভিক্ষুকদেরকে কিছু দিতে পারবো? না, পারবো না। এটা শুধু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার জন্য খাস ছিল। কি ছিল? খাস। এটা দেওয়া যাবে না। যদি দেন নামাজ ভঙ্গ হয়ে যাবে। কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে? দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এত স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা যে আলোচনা শুনছেন মনোযোগের সাথে, এই কথাই এখন প্রমাণিত হলো। একটা লোক হাত তুলে নাই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে অভিভাবককে ওলি বলেছেন। কাকে? অভিভাবককে ওলি বলেছেন। 2, কুরআনুল কারীমে সাহায্যকারীকে ওলি বলেছেন, যে সাহায্য করে। যেমন আল্লাহ পাক বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আমার সাহায্যকারী হলেন আল্লাহ। আমাদের সাহায্যকারী কে? আর উচ্চ কণ্ঠে বলেন না, আমাদের সাহায্যকারী কে? আল্লাযী নাযালাল কিতাবা, যিনি কুরআনুল কারীম নাজিল করেছেন। ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, আর নেককার বান্দাদেরকে পৃষ্ঠপোষকতা দেন। নেককার বান্দা যারা, তাদেরকে আল্লাহ পাক সাহায্য করার ওয়াদা করেছেন। তাদের কোনো ভয় নাই। হকপন্থী যারা মানুষ রয়েছে, ইমানদার যারা, তারা কখনোই হামলার ভয় করে না, মামলার ভয় করে না, জেল জুলুম নির্যাতন নিপীড়নের ভয় করে না। ঠিক কিনা বলেন? ভয় করে? তারা কখনোই কোনো হামলা মামলা জেল জুলুমকে ভয় করে না। দেখেন না, গত 16টি বছর কি পরিমাণ মানুষের উপর নির্যাতন করা হয়েছে। আমি চুনুতির ঐতিহাসিক ময়দানে বলেছিলাম, সিরাত মাহফিল 19 দিন ব্যাপী যে মাহফিল হয় চট্টগ্রামে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি 19 দিনে 18তম দিনে ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আমি 3 বছর সেখানে আলোচনা করছি। আমি সেখানে বলেছি, গত 16টি বছর এই দেশের মানুষের উপর যে রকম নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, বিগত কোনো বছরে এই দেশের মানুষ এই রকম নির্যাতন নিপীড়ন কখনো দেখে নাই। দেখেছে কি? গত 16টি বছর সবচেয়ে বেশি যারা নির্যাতনের শিকার হয়েছে তারা হচ্ছে এই দেশের আলেম সমাজ। তাদেরকে হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন করে তাদেরকে সর্বোচ্চ নির্যাতন স্টিমার রোলার তাদের উপর চালানো হয়েছে। বিশেষ করে ইসলামী আন্দোলনের কর্মীরা যারা দিন কায়েমের জন্য এই বাংলার জমিনে হকের কথা বলেছে, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে দিনের কথা বলেছে, তাদেরকে হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে। অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রাতের আধারে খুন গুম করেছে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, বিগত 16টি বছর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মিথ্যার অপবাদ দিয়ে ফ্যাসিস্ট সরকার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এই দেশের 16 কোটি তাওহীদি মুসলিম জনতা তা কখনো ভুলে যায় নাই। ঠিক কিনা বলেন? তারা মনে করেছে ইসলামী আন্দোলনের কর্মীরা দমে যাবে। দমেছে কি? দমাতে পারবে? আকাশের চাঁদ কি ফু দিয়ে নেবানো যায়? তারা আরো শক্ত অবস্থানে সীসাডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে এবং পড়বে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সাহায্যকারী হলেন আল্লাহ। সাহায্যকারীকে আল্লাহ পাক কোরআন কারীমে ওলি বলেছেন। বুঝতেছেন? আলোচনা ঢুকতেছে মাথায়? কোরআন কারীমে আরেকটি জিনিসকে আল্লাহ ওলি বলেছেন। সেটা কি? আল্লাহ পাক বলেন, ওলির আরেক অর্থ হচ্ছে বন্ধু। এক অর্থ হচ্ছে অভিভাবক, আরেক অর্থ হচ্ছে সাহায্যকারী, আরেক অর্থ হচ্ছে বন্ধু। কি
বন্ধু। যেমন আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই দুনিয়া ও আখেরাতে। আল্লাহর ওলিরা দুনিয়াতেও সফল কাম, আখেরাতেও সফল কাম। দুনিয়াতে তারা সফলতা পেয়েছে, আখেরাতেও তারা সফলতা পাবে। ওই রকম ওলি যারা দিন কায়েমের জন্য নিজের জীবনকে বিসর্জন দিচ্ছে। আল্লাহু আকবার। হকপন্থী পীর চিনতে হবে। আমরা তো হকপন্থী পীর চিনি না। আমরা হকপন্থী পীর চিনি না বিদায় তো ভণ্ড পীরদের কাছে মুরিদ হচ্ছি, মাজার সিজদা করছি, কবর সিজদা করছি, পীরের পায়ে সিজদা করছি, মাজারে চুমাচুমি করছি। এগুলো হচ্ছে শিরক। এগুলো কি? আগরবাতি মোমবাতি জ্বালায়, এগুলো কি জায়েজ না নাজায়েজ? জুড়ে বলেন, জায়েজ না নাজায়েজ? জৌনপুর হুজুরদের কাছে আপনারা আসেন, তারা কি মাজারে সেজদা নেয়, কবরে সেজদা নেয়, পীরের পায়ে সেজদা নেয়? এটাই বুঝতে হয়, হকপন্থী পীরকে চিনার বেশি আলামতের দরকার নাই। এই জৌনপুরীরাই বাংলাদেশে এই পিরালিগিরি, এই যে বর্তমান যারা পীর আছে না, তাদেরকে পিরালিগিরি শিখাইছে জৌনপুরীরা। যত বলেন, যত দরবার দেখেন, তারা কিন্তু মূল তথ্য তুলে ধরে না। কাদের থেকে পিরালি শিখেছে? ওই যে বলে না, যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিনলা না, ওই রকম অবস্থা হয়ে গেছে। জৌনপুরীরা এদেশে ইসলাম কায়েমের জন্যে, বিশেষ করে জৌনপুরের সূর্য সন্তান হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহির হাতে 1 লক্ষ 2 লক্ষ নয়, 2 কোটিরও বেশি অমুসলিম ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় লাভ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার কথা নয়। বর্তমান যুব সমাজ তো তাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা কেমন করে কথা? 2 কোটিরও বেশি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহির হাতে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে www. দ্য ইন্ডিয়ান মুসলিম বইয়ের মধ্যে খুলে দেখেন, সেখানে পাবেন শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহির হাতে 2 কোটির বেশি অমুসলিম ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। আরো সহজ করে বলি, ইসলামী ফাউন্ডেশন, ইসলামী ফাউন্ডেশন একটি বই আছে বিশ্বকোষ, সেখানে লেখা আছে শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহির হাতে 2 কোটির বেশি অমুসলিম ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় লাভ করেছে। আরেকটি তথ্য দিচ্ছি, তুরস্কের মিউজিয়াম, তুরস্কের জাদুঘর, যে জাদুঘরে জগৎ বিখ্যাত আল্লাহর ওলিদের নাম স্থান পেয়েছে, বাংলাদেশে একজন ওলির নাম তুরস্কের মিউজিয়ামে লেখা আছে স্বর্ণ অক্ষরে। তিনি শাহজালাল নন, শাহ ফরহান নন, শাহ মখদুম নন, তিনি হলেন হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি, যিনার নামটি তুরস্কের সরকার তুরস্কের জাদুঘরের মধ্যে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করেছে। এটাই প্রমাণিত হয় বাংলাদেশের আধ্যাত্মিক রাহবার আর কেউ নয়, তিনি হলেন হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ইতিহাস তো কখনো মিথ্যা হতে পারে না, পারে কি? পীরদের মুখ মিথ্যা হতে পারে, কিন্তু ইতিহাস কখনো মিথ্যা হতে পারে না। ইতিহাস কখনো গাদ্দারি করে না। করে কি? ইতিহাস কি গাদ্দারি করে? করে না। সম্মানিত সুধী, শুনতেছেন? কষ্ট হচ্ছে না তো? শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি বর্তমান 7ম পুরুষ চলমান। এই যে আপনাদের পীর সাহাব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ হযরত মাওলানা উসমান হারি সিদ্দিক আল কুরাইশি পীর সাহাব জৌনপুরী, উনি হচ্ছেন শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহির 7ম পুরুষ। কততম পুরুষ? শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহির একটি জীবন্ত চলন্ত
কারামত হচ্ছে তিনার আওলাদরা বর্তমানে সপ্তম পুরুষ, তাদের আওলাদদেরকে আল্লাহ পাক এখনো পর্যন্ত হকের উপরে দায়েম এবং কায়েম রেখেছেন। এটাই হচ্ছে শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির একটি জীবন্ত কারামত, ঠিক কিনা বলেন? বর্তমানে আলেমদের সারিতে যিনি ফার্স্ট ইজ ফার্স্ট, প্রথম সারির প্রথম, যার নাম শুনলে এদেশের নাস্তিক মহল, কাফের মুশরিক মহল আতঙ্কে আতঙ্কিত হয়ে যায়। এই দেশে হাজারো পীর সাহেব রয়েছে, হাজারো মৌলবী রয়েছে, পীর সাহেবের লক্ষ লক্ষ মুরিদ রয়েছে, কিন্তু নাস্তিক মহল সে পীর সাহেবকেও গণে না, তার মুরিদদেরকেও গণে না। তবে এই দেশের নাস্তিক, কাফের, মুশরিক, ইসলাম বিদ্বেষীরা একজন ব্যক্তিকে কাউন্ট করে, তিনি আর কেউ নন, তিনি হলেন জৌনপুরের সূর্য সন্তান আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরী, ঠিক কিনা বলেন? এখন তো ওনার সাথে টক শোতে বসার জন্য কোনো নাস্তিকই খুঁজে পাওয়া যায় না। একজন তো ধরা খেয়েছে, এই যে কি কবির, যে মুরগি যে সাপ্লাই দিত পাকিস্তানি পাক হানাদারকে, সেই মুরগি কবির এখন আছে মামুর বাড়িতে। কার বাড়িতে? যে মুরগি কবির, শাহরিয়ার কবির, শাহবাগের নাস্তিকদের সাথে হাত মিলিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি দেওয়ার জন্য হাত মিলিয়েছিল, যে কিনা এই দেশের আলেমদের বিরুদ্ধে ডকসুর মধ্যে একের পর এক মিথ্যা বানোয়াট কথা বলতো, সে শাহরিয়ার কবির বর্তমানে জেলে আছে। আমরা বর্তমান সরকারের কাছে দাবি করছি শাহরিয়ার কবিরকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। এই দাবি শুধু আমাদের নয়, এই দাবি হচ্ছে এই দেশের 16 কোটি তাওহীদি মুসলিম জনতার। তাদের একটাই দাবি, মুরগির কবির শাহরিয়ার কবিরকে ফাঁসির কাছে ঝুলিয়ে বাংলার জমিনকে পবিত্র করতে হবে, ঠিক কিনা বলেন? এটা আমাদের ইমানি দাবি, এই দাবি পূরণ করতেই হবে। আজ হোক কাল হোক, এই দাবি পূরণ হবেই হবে ইনশাআল্লাহ বলেন। তাহলে কুরআনুল কারীমে আল্লাহ পাক 3টি জিনিসকে ওলি বলেছেন। অভিভাবককে ওলি বলেছেন, সাহায্যকারীকে ওলি বলেছেন, বন্ধুকেও ওলি বলেছেন। যেই বন্ধুর কথা আমি সূরা ইউনূসের 62 নং আয়াতে বলছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও আখেরাতেও। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখানে কার কার মা নাই? 2 হাত তুলি। মা নাই কার? হাত নামান। এতগুলো মানুষের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মার কথা মনে পড়ে? মার কথা মনে পড়ে? পড়ে না? যে মায়া মাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়াই আজ শূন্য ভুবন, আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষাই নয়ন। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়াই আজ শূন্য ভুবন, আসবে না মা ফিরে কভু,
কেঁদে যতই ভাষাই নয়ন, হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। বলি আমিন। মহাব্বতে বলি না আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আর অল্প কিছুক্ষণ, তারপর জৌনপুর হুজুর চলে আসবেন। হুজুরের অপেক্ষায় তো আমরা বসে আছি। কি বলেন? আল্লাহর কালাম থেকে যে কথা শুনছি, এটা হচ্ছে আমাদের বকশিস। কি এটা? আলহামদুলিল্লাহ, বোনাস। এই কালামের কথা শুনে তো আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবনকে পাল্টাতে চাই। চাই কিনা বলেন? আমাদের সমাজ জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহর কালাম দিয়ে পরিবর্তন হোক, এটাকে আপনারা চান? জোরে বলেন চান? এই দেশে সকলের দেখা হয়ে গেছে, দেখেছি কে কতটুকু এই দেশের জন্য কাজ করে। যারাই এই দেশে জনগণের সেবার নামে মুখের বুলি ফুটাচ্ছে, প্রত্যেককে আমরা দেখেছি নিজেদের পকেট ভারী করে দেশের বাহিরে পাড়ি জমিয়েছে। ঠিক কিনা বলেন? তাদের দেখা শেষ হয়ে গেছে। আমাদের সামনে আমাদের একটাই দেখা, এই বাংলার পবিত্র ভূমিতে কোরআনের রাজ কায়েম হোক। ওই রকম ইসলামী রাজ কায়েমের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা যেন ইসলামী হুকুমতে চলে, ওই রকম রাষ্ট্রীয় হুকুমতে চলার কি অধিকার আপনারা চান? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক নতুন নতুন উপদেষ্টা নিয়োগ দিচ্ছে না? গত একদিন আগেও নিয়োগ দিয়েছে ফারুকী সাহেবকে। কাকে? শাহবাগী ফারুক। ফারুকরে চিনেন? যে ফারুক কওমের সূর্য সন্তান আল্লামা শাহ শফি রহমতুল্লাহি আলাইহিকে তেতুল হুজুর আখ্যায়িত করেছে। যে ফারুকী শাহবাগ চত্বরে গিয়ে নাস্তিকদের সাথে হাত মিলিয়ে ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, যে ফারুকী ইসলাম বিদ্বেষীদের সাথে হাতে হাত মিলিয়ে কিভাবে ইসলামিক লোকদেরকে ক্ষতি করা যায় সেই চেষ্টাই করে, সেই ফারুকীকেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা বানিয়েছে। তাকে উপদেষ্টা বানানোর কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে মানুষ আন্দোলন শুরু করেছে। আমি ডক্টর ইউনূসকে বলছি, অতি সত্বর নাস্তিকদের বন্ধু ফারুকী সাহেবকে, নাস্তিকদের বন্ধু ফারুকী সাহেবকে উপদেষ্টার পদ থেকে ক্যান্সেল করতে হবে, না হয় দেশের 14 কোটি তাওহীদি মুসলিম জনতা আবারও আপনাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য মাঠে ময়দানে নেমে পড়বে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক কুরআনুল কারীমে যে বললেন আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তাফসীর কিতাবে আসছে, একজন বিখ্যাত সম্রাট শাহে সেকান্দার, এই বাদশাহ জুলকারনাইন, শাহে সেকান্দার জুলকারনাইন, সে 7 সাম্রাজ্যের সম্রাট ছিল। কত বড় ধনী ছিল। তিনি মৃত্যুর আগে তার ছেলেদেরকে একটি ওসিয়ত করে গেলেন। ওসিয়তটা শুনবেন? এত বড় বাদশা কি ওসিয়ত করলেন?
বাদশাহ শাহে সেকান্দার জুলকারনাইন মৃত্যুর পূর্বক্ষণে তার সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন, সন্তানেরা আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, মৃত্যুর সময় আমি যখন মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নেব, তোমরা যখন আমাকে গোসল করিয়ে কাফন পরাবে, ওই সময় কাফন পরানোর সময় আমার হাত দুটো কাফনের বাইরে রেখে দিও, আমার হাত দুটো কাফনের বাইরে রেখে দিও। সন্তানেরা বলেন, বাবা দুনিয়ার কোনো মানুষ তো এইরকম ওসিয়ত করে না, আপনি কেন এইরকম ওসিয়ত করলেন আপনার হাত দুটো কাফনের বাইরে রাখার জন্যে? বাদশাহ সেকান্দার বললেন, আমার হাত দুটো এর জন্য দুটো বাহিরে রাখবে, দুনিয়ার মানুষদেরকে আমি একটি মেসেজ দিতে চাই, 7 সাম্রাজ্যের সম্রাট আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, কোনো কিছুই তো সাথে নিয়ে যাচ্ছি না, খালি দুটো হাত নিয়ে যাচ্ছি, এই মেসেজটি দুনিয়ার মানুষকে আমি দেওয়ার জন্যে আমার হাত দুটো কাফনের কাপড়ের বাহিরে রাখবে। আল্লাহু আকবার। মনে রাখবেন ভাইয়েরা আমার আপনার মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, যেন আমরা আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করি, সেটা আমরা সকলে চাই কিনা বলেন? সবাই বলেন চাই কিনা বলেন? আমি শুরুতে বলেছি আল্লাহর ওলি হওয়ার জন্য দুটো জিনিস লাগে, ঈমান লাগে আর তাকওয়া লাগে। এই দুটো জিনিস যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন। ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর ওলি যদি না হয়ে মৃত্যুবরণ করেন, ইমানদার না হয়ে যদি মৃত্যুবরণ করেন, বেঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, কি পরিণতি হবে? আল্লাহ, যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ না করতে পারেন, বেঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, কি পরিণতি হবে জানেন? আল্লাহ আল্লাহ। এই ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল ওনার বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস রওয়ায়াত করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদ বিন হাম্বলের 18,557 নম্বর হাদিসে ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যুর ব্যাপারে একটি হাদিস এসেছে। ইমানদার যখন মৃত্যুবরণ করবে, তার মৃত্যুর পূর্বক্ষণে মালাকুল মউত তার মাথার কিনারায় চলে আসে। মালাকুল মউত ইমানদারের মাথার কিনারার মধ্যে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদ, হে প্রশংসিত আত্মা, উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি গায়রিন গাদাবা ওয়া মাগফিরাতাম মিনাল্লাহ। হে ইমানদারের রূহ, তুমি তোমার রবের সন্তুষ্ট চিত্তে বের হও, তোমার রব তোমার প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। শুধু তাই নয়, তোমার রব তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানাইয়া দিয়েছেন। ইমানদারের রূহ ভিতর থেকে বের হয়ে আসবে, মালাকুল মউত ইমানদারের রূহটাকে হাতে নিয়ে রাখবে। ইমানদারের রূহ দেখে আশেপাশের ফেরেশতারা মালাকুল মউতের হাত থেকে ইমানদারের রূহটা নেওয়ার জন্য কারাকারি লেগে যাবে। আশেপাশে ফেরেশতারা বলবে, আমার কাছে একটু দাও, আমার কাছে একটু দাও, ইমানদারের রূহটা আমি একটু হাতের মধ্যে নেই। আল্লাহু আকবার। জান্নাত থেকে ফেরেশতারা ইমানদারের রূহের জন্য দুটি অমূল্য দামি সম্পদ নিয়ে আসবেন। একটি উপহার হলো ইমানদারের রূহ বহন করার জন্য জান্নাত থেকে জান্নাতি ফেরেশতারা জান্নাতি সাদা রেশমি রুমাল নিয়ে আসবে। সেই সাদা রেশমি রুমালের মধ্যে ইমানদারের রূহ দেওয়া হবে। যে দামি উপহার নিয়ে আসা হবে সেটা হলো
জান্নাত থেকে দামি আদর নিয়ে আসা হবে। হানুতুম মিন হানুতিল জান্নাহ, ইমানদারের রুহুর মধ্যে জান্নাতি সুগন্ধি লাগিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। হাদিসে বাগে আসছে ফায়াসআদুনা বিহা ইলাস সামা, রূহ বহনকারী ফেরেশতারা ইমানদারের রূহকে নিয়ে আকাশের দিকে যেতে লাগবে। প্রথম আকাশে যখন চলে যাবে, প্রথম আকাশের ফেরেশতারা বলবে এটা কার রূহ? রূহ বহনকারী ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান, এটা হচ্ছে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমানের রূহ। রূহ বহনকারী ফেরেশতারা বলবে কেন এই প্রশ্ন করলা? প্রথম আকাশের ফেরেশতারা বলবে এই রূহ থেকে এত দামি সুগন্ধি ঘ্রাণ বের হচ্ছে, দুনিয়ার জমিনে কোথাও আমরা এই রকম ঘ্রাণ খুঁজে পাই নাই। রূহ বহনকারী ফেরেশতারা ইমানদারের রূহকে নিয়ে যাবে সপ্তম আকাশ পর্যন্ত। প্রত্যেক আকাশের ফেরেশতারা ইমানদারের রূহকে ইস্তেকবাল জানাতে থাকবে, সাদর সম্ভাষণ জানাতে থাকবে। সাত আকাশ যখন পাড়ি দিবে, আল্লাহ পাক রূহ বহনকারী ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আমার এই ইমানদার বান্দার রূহকে আর উপরে উঠানোর দরকার নাই। উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার এই ইমানদার বান্দার রূহকে ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। ইল্লিয়িন হলো জান্নাতের একটি জায়গার নাম, ইল্লিয়িনে লিখে দাও। আর আমার এই ইমানদার বান্দার রূহকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যুবকেরা গান বেঁধে শোনো, রাতের আধারে কত গুনাহ না করে থাকো, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা, জেনে না জেনে অসংখ্য গুনাহ আমরা করে থাকি। তোমার আমার মৃত্যুটা যদি ঈমানে মৃত্যু না হয়ে থাকে, তাহলে তোমার আমার কি পরিণতি হবে একবার কি ভেবেছো নাকি? ইমানদারের রূহ, আল্লাহ পাক ইমানদারের রূহের ব্যাপারে বলেন ফেরেশতারা তার রূহকে ইল্লিয়িনে পাঠিয়ে দাও আর তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দাও। ইমানদারের রূহ হচ্ছে সপ্তম আকাশে, আর দেহটা পড়ে থাকে মাটির উপরে। যে দেহকে আমরা গোসল করাই, কাফন পড়াই, দাফনের ব্যবস্থা করে থাকি, ঠিক কিনা বলেন? আমরা গোসল করাই, কাফন পড়াই, ইমানদারের রূহকে দাফনের ব্যবস্থা করি। ইমানদারের রূহ যখন দাফন করা হয়, ফায়াতিয়ানে মালাকান, ইমানদারের রূহকে কবরের মধ্যে ফেরেশতারা তার রূহকে দেহের মধ্যে দিয়ে দেয়। ফায়াস আলা ফায়াতিয়ানে মালাকান, রূহটা দিয়ে তার কাছে দুজন ফেরেশতা আসে। শুনতেছেন? মনোযোগ আছে? মনোযোগ না থাকলে বুঝবেন না বাবা। একবার ভাবেন বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলে কি পরিণতি, আর ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করলে কি পরিণতি। আপনি বসেন বসেন বা স্টেজে চলে আসেন। কষ্ট হচ্ছে? ইমানদারের রূহ আকাশে, যখন ইমানদারের বডিটা, খালি দেহটা মাটির উপরে, তাকে আমরা গোসল করাই, কাপন পড়াই, দাফনের ব্যবস্থা করি। দাফন কার্য যখন সম্পন্ন হয়ে যায়, আপন মানুষগুলো যখন চিরজীবনের জন্যে 3.5 হাত মাটিতে রেখে চলে যায়, আর বন্ধু বলতে আর কেউ থাকে না, নিজের আমল নিয়ে নিজেই পড়ে থাকতে হয়। ওই কঠিন পরিস্থিতিতে দেহ যখন কবরে রাখা হয়, তখন আল্লাহর হুকুমে ইমানদারের রূহ তার দেহের মধ্যে দিয়ে দেওয়া হয়। তারপর কি হয়? ফায়াস আলানিহি, কবরের মধ্যে দুজন ফেরেশতা চলে আসে। ফেরেশতা তাকে প্রশ্ন করে। প্রশ্ন করার আগে হাদিসে পাকে আসছে ফায়াজ লিসানিহি, ইমানদারকে কবরের মধ্যে বসায়। ফেরেশতারা যখন ইমানদারকে কবরের মধ্যে বসায়, ফায়াজ আলানিহি, তখন তাকে 3টি প্রশ্ন করে।
প্রথম প্রশ্ন করে মান রব্বুক, তোমার রব কে? আমাদের রব কে? ঈমানদার উচ্চ কণ্ঠে বলে আমাদের রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করে আমার দীনুক, তোমার দিন কি? ঈমানদার বলে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কবরের মধ্যে আল্লাহর হাবিবকে উপস্থিত করা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আপনার নবী হাবিবে মুস্তাফাকে কবরের মধ্যে উপস্থিত করা হবে। আর ফেরেশতারা বলবে এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। ঈমানদার সাথে সাথে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তিনি আর কেহ নন, তিনি আখিরি নবী, নবীদের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনটি প্রশ্নের জবাব হয়ে যায়, ফেরেশতারা আল্লাহর কাছে যে বলে আল্লাহ আপনার এই বান্দাকে তিনটি প্রশ্ন করেছি, চমৎকারভাবে তিনটি প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে, এখন আমরা কি করব? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতের বিছানা এনে তার কবরে লাগিয়ে দাও। এত আস্তে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক এনে তার শরীরের মধ্যে লাগাইয়া দাও। শুধু তাই নয় ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাত আর তার কবরের মধ্যে একটি দরজা খুলে দাও, যেন সে কবর থেকে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে পারে। ঈমানদারের কি সম্মান যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যু বরণ করার তৌফিক দেখ, বলেন আমিন। এটা ঈমানদারের মৃত্যুর লক্ষণ। আর বেঈমান পাপিষ্ঠ সে যখন মৃত্যুবরণ করে তার পরিণতি কি হবে? আল্লাহ আল্লাহ, সেটাও হাদিসে পাকে আসছে। আল্লাহর হাবিব বলেছেন ওয়া ইন্না আবদাল ফাজির, পাপিষ্ঠ যখন মৃত্যুবরণ করে তার মৃত্যুর পূর্বক্ষণে মালাকুল মউত তার মাথার কিনারায় চলে আসে। আমি আপনি যদি গুনাহগার, মালাকুল মউত ঈমানদারের মাথার কিনারার মধ্যে বেঈমানের মাথার কিনারার কাছে বসে যাবে, পাপিষ্টের মাথার কিনারার কাছে বসে যাবে। একবার চিন্তা করুন, আমি আর আপনি কত বড় গুনাহগার। হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা কত গুনাহ করেছি। যদি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে কি পরিণতি হবে? পাপিষ্ঠ যখন মৃত্যুবরণ করে মৃত্যুর পূর্বক্ষণে মালাকুল মউত তার মাথার কিনারায় বসে যায়। বসার পর মালাকুল মউত পাপিষ্টের আত্মার দিকে তাকিয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে নিকৃষ্ট আত্মা, উখরুজ, বের হও, তুই ভিতর থেকে বের হ। কেমন ভাবে রূহকে বের করা হবে? হাদিসে আসছে একটা জীবিত ছাগল, জীবিত বকরিকে জবাই করা ছাড়া গাছের মধ্যে লটকিয়ে টানিয়ে তার দেহ থেকে যেমন ভাবে টেনে টেনে চামড়াগুলো ছিঁড়ে ফেলা হয়, বকরিটি যেমন করে হাউমাউ করে চিৎকার করে, একজন পাপিষ্ঠ যখন মৃত্যুবরণ করে মালাকুল মউত তার দেহ থেকে তার চারো কষ্ট দিয়ে তার রূহটাকে ভিতর থেকে টেনে টেনে বের করে। পাপিষ্টের রূহটাকে টেনে টেনে বের করা হয়। পাপিষ্ঠ ব্যক্তি হাউমাউ করে চিৎকার করে, তার চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না। রূহকে বের করার পর ফেরেশতারা আসার সময় সালার বস্তা নিয়ে আসবে। পাপিষ্টের রূহকে নিয়ে নেওয়ার জন্যে ছালার বস্তা নিয়ে আসবে। সেই গুনাহগার বান্দার
রুহুকে সেই সালার বস্তার মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে তাকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যখন প্রথম আকাশের দিকে যাবে, প্রথম আকাশের ফেরেশতারা বলবে, এটা কার রুহু? ফেরেশতা, রুহু বহনকারী ফেরেশতারা বলবে, ফুলান ইবনে ফুলান, এটা অমুকের বেটা, অমুকের রুহু। রুহু বহনকারী ফেরেশতারা বলবে, কেন জিজ্ঞাসা করলে? এই রুহু থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে, যে দুর্গন্ধ পৃথিবীর জমিনে আমরা কোথাও পাই নাই। আল্লাহ, যদি সেটা আমি হই, সেটা যদি যুবক তুমি হও, কি পরিণতি হবে? বেঈমান অবস্থা যদি মৃত্যুবরণ করি, কি উপকার, কি অবস্থাটা হবে একবার ভেবেছো যুবক? আল্লাহ পাক রুহু বহনকারী ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, এই পাপিষ্ঠ ব্যক্তির রুহুকে আকাশের দিকে নিয়ে যাওয়ার দরকার নাই, প্রথম আকাশে রেখে দাও। আর উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, আমার এই গুনাহগার বান্দার রুহটাকে সিজ্জিনে লিখে দাও, আর তাকে জাহান্নামী বলে ঘোষণা করে দাও। রুহু আকাশে আর দেহটা জমিনে। আমি আর আপনি যদি পাপিষ্ঠ অবস্থায়, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করি, আমার আপনার রুহুটা থাকবে জমিনে, দেহটা থাকবে জমিনে, রুহুটা থাকবে আকাশে। পাপিষ্ঠ ব্যক্তিকে জনতা আত্মীয় স্বজন গোসল করিয়ে সাদা কাপড় পরিয়ে তাকে দাফনের ব্যবস্থা করে যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহর হুকুমে পাপিষ্ঠ ব্যক্তির রুহকে কবরের মধ্যে দিয়ে দেওয়া হয়, দেহের মধ্যে দিয়ে দেওয়া হয়। ফায়াতিয়ানে মালাকান, তখন আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা চলে আসে। ফায়াজলিসানিহি, ফেরেশতারা পাপিষ্ঠ ব্যক্তিকে কবরের মধ্যে বসিয়ে দেয়। ফায়াস আলানিহি, তারপর তাকে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে? অমা দীনুকা, তোমার দিন কি? অমা নবিয়ুকা, তোমার নবীকে? পাপিষ্ঠ ব্যক্তি শুধু বলে, লা আদ্রি, লা আদ্রি, আজকে এই বিপদে আমি তো কিছুই জানি না, কিছুই তো পারি না, আমি সব ভুলে গেছি। লা আদ্রি বলবে, লা আদ্রি বলবে, লা আদ্রি বলবে, আমি কিছুই জানি না, কিছুই পারি না। ফেরেশতারা আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ, আপনার এই বান্দাকে 3টি প্রশ্ন করেছি, সে তো একটারও জবাবও দিতে পারে নাই, এখন আমরা কি করব? আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে দেয়, ফেরেশতারা, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ফেরেশতারা, আমার এই পাপিষ্ঠ বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের আগুনের বিছানা তার কবরে দিয়ে দাও, জাহান্নামের আগুনের পোশাক তার শরীরে লাগাইয়া দাও, আর জাহান্নামের একটি দরজা তার কবরের সাথে খুলে দাও, যেন সে কবর থেকে সব শাস্তি ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আজকের মাহফিল থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? যদি আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ না করতে পারি, ইমানদার ওয়ালা হয়ে মৃত্যুবরণ না করতে পারি, বেঈমান অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে আমাদের পরিণতিটা কি হবে একবার ভেবে দেখেন। প্রত্যেক মাহফিল শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, কিছু আমলে নেওয়ার চেষ্টা করেন। যারা নামাজ পড়েন না, আজ থেকে তারা নামাজওয়ালা হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আমরা পড়ব, এই ওয়াদা কি করতে পারি? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? 2 হাত তুলি। নারে তাকবীর, নারে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হকের পথে চলবেন, দিনের পথে চলবেন, ইমানদার ওয়ালা হবেন আর তাকওয়াবান হবেন, তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনার ইমানটা হবে ইমানে মৃত্যু, মৃত্যুটা হবে ইমানে মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুটা কিসের হবে? ইমানি মৃত্যু দরকার আছে না নাই? নাকি বেঈমান অবস্থায় মরবেন? হাদিস শুনিয়ে দিয়েছি। আবু দাউদ ইমাম আহমদ বিন হাম্বালের মুসনাদে আহমদ বিন হাম্বালের 18,557 নম্বর হাদিস আপনাদের মাঝে তুলে ধরেছি। আসুন দৃঢ় সিদ্ধান্তে উপনীত হই, আমাদের যতদিন
এই দেহে রুহু থাকবে, প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত হকের উপর অটল অবিচল থাকবো, ঈমান নিয়ে মৃত্যুবরণ করব। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, সেটাই তো আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা, বলেন তাদের কোনো চিন্তা। ওলি দুই প্রকার, ওলি কয় প্রকার? একটা হচ্ছে আউলিয়াউর রহমান, আরেকটা হচ্ছে আউলিয়াউর শয়তান। একটা হচ্ছে রহমানের ওলি, আরেকটা হচ্ছে শয়তানের ওলি। কিসের ওলি? একটা হচ্ছে রহমানের ওলি, আরেকটা কি? রহমানের ওলি যারা, তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, আর শয়তানের ওলি যারা, তারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে। এখন কে রহমানের ওলি আর কে শয়তানের ওলি চিনার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? চমৎকার একটি ফর্মুলা এই ব্যাপারে হাদিসে পাকে আসছে, রহমানের ওলি আর শয়তানের ওলি চিনার। বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? রহমানের ওলি কেমন করে চিনবেন, শয়তানের ওলি কেমন করে চিনবেন, এই ব্যাপারে একটি ফর্মুলা হাদিসে পাকে আসছে। হাদিসটি রওয়ায়াত করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, আমি একদিন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আল্লাহর ওলি? আল্লাহর ওলিকে কেমন করে চিনব? আল্লাহর হাবিব চমৎকার জবাব দিয়েছেন, আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যায়, সেই তো হলো আল্লাহর ওলি। এই ডেফিনেশন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আল্লাহর ওলি চিনার। ডেফিনেশনটা কি? আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাদের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তারাই তো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। দেখেন না, জৌনপুর হুজুররা আসলে তাদের চেহারার দিকে তাকাই থাকতে মনে চায়, চায় কিনা বলেন? বাংলাদেশে যত জৌনপুরি আছে আলহামদুলিল্লাহ, আমি অধিকাংশ জৌনপুরীদের বড় বড় প্রোগ্রামগুলোতে আমি থাকি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাখেন তার কালামের খেদমতে। যত জৌনপুরি আছেন আলহামদুলিল্লাহ, মানুষগুলো কেমন যেন জাতক পাকিন্নে তাদের দিকে তাকিয়ে থাকে, চেহারার দিকে, ঘন্টার পর ঘন্টা। কারণ তাদের হাজারো নজির এদেশের মানুষ দেখেছে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেন নাই? কয়টা বলবো, এখানে ম্যাক্সিমাম মানুষই জৌনপুরি হুজুরদের দ্বারা উপকৃত সাধিত হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাদের খেদমতকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত সুধী, আজকে একটি কথা বলতে হচ্ছে দুঃখের সাথে, আমাদের এত সুন্দর প্ল্যাটফর্মগুলো বিনষ্ট করার জন্যে সবচেয়ে বেশি যারা চক্রান্তে জড়িয়ে গেছে, তারা হলো আমাদের দেশে কিছু বাজেটকারী বক্তা, ঠিক কিনা বলেন? এই বাজেটকারী বক্তারাই দ্বীন ইসলাম প্রচারের জন্যে এত সুন্দর প্ল্যাটফর্মগুলোকে নষ্ট করে দিচ্ছে। জাতির কাছে দ্বীন প্রচারের এই মাধ্যমগুলোকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে দ্বীন প্রচারের জন্য যে প্ল্যাটফর্ম সাজিয়ে গিয়েছেন, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরী দ্বীন প্রচারের জন্য যে প্ল্যাটফর্ম সাজাচ্ছেন, এত সুন্দর প্ল্যাটফর্মগুলোকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে আমার দেশের কিছু কমার্শিয়াল কন্ট্রাক্টদারি বক্তারা, ঠিক কিনা বলেন? আমার দেশের কিছু কন্ট্রাক্টদারি কমার্শিয়াল বক্তারাই দ্বীন প্রচারে এত চমৎকার প্ল্যাটফর্মগুলোকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে ওই সকল কমার্শিয়াল কন্ট্রাক্টদারি বক্তাদেরকে মাহফিল কমিটি ধরে থেরাপিও দিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? থেরাপি দেয় না, থেরাপি দিচ্ছে। শুধু তাই নয় ভাইয়েরা আমার, মনোযোগের সাথে শুনেন, যে সকল বক্তারা কন্ট্রাক্ট করে 50,000, 60,000, 70,000 কমিটির গলায় একরকম ছুরি ধরে এই টাকাগুলো আদায় করে নিচ্ছে, তারা প্রকৃত দ্বীনের দায়ী হতে পারে না। তারা নিজেদের পকেট ভারী করা ছাড়া আর কিছু করছে না, ঠিক কিনা বলেন? তাদের থেকে সাবধান হতে হবে। বাজেটকারী বক্তাদেরকে বয়কট করা বর্তমানে সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে,
এত সুন্দর প্ল্যাটফর্মগুলো যারা বাজেটের মাধ্যমে কমার্শিয়াল যে সকল বক্তারা প্রশ্নবিদ্ধ করছে জাতির নিকট, আমি এই দেশের মাহফিল কমিটিদেরকে বলবো, যারা বাজেট করে মাহফিলগুলোতে ওয়াজ মাহফিল করার জন্য আসে, তাদেরকে ধরে থেরাপি দিয়ে দিবেন। থেরাপি দিয়ে দিলে বাংলাদেশে আর বাজেটকারী বক্তা খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমি মনে করি এর পিছনে প্রধানতম দায়ী হচ্ছে আমার দেশের মাহফিল কমিটিরা। তারা মসজিদের উদ্যোগে মাহফিল করে, মাদ্রাসার উদ্যোগে মাহফিল করে বাজেটকারী বক্তা নিয়ে আসে, অথচ যে মসজিদের উদ্যোগে মাহফিল হচ্ছে খোঁজ নিয়ে দেখেন মসজিদের ইমাম সাহেবের বেতন ঠিক মতো দিতে পারে না। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল করছে সে মাদ্রাসার শিক্ষকদের বেতন ঠিক মতো দিতে পারছে না। সেখানে টাকা দেওয়ার ক্ষেত্রে তারা হিসাব করে, অথচ তারা লোক দেখানোর জন্যে, মানুষ দেখানোর জন্যে বড় বাজেটকারী বক্তা এনে লোক সমাগম করে। বক্তার কথাও হেদায়েত নাই, শ্রোতাও হেদায়েত পায় না, সবাই মজা পায়, ঠিক কিনা বলেন? সেজন্য আমি একটি কথা বলি, বক্তা চায় টাকা। বক্তা কি চায়? বক্তা চায় টাকা, কমিটি চায় শ্রোতা, শ্রোতা চায় সুর। কেমন করে আসবে এই জাতির শ্রোতাদের কপালের মধ্যে হেদায়েতের নূর? আসবে? আসবে কি বলেন? অতএব বাজেটদারি বক্তাদেরকে বয়কট করতে শিখুন। এখন এটা আমাদের সময়ের দাবি। আশা করি আমরা যদি তাদেরকে ধরে ধরে থেরাপি দিতে পারি, আর সামনে থেকে কোনো বাজেটকারী বক্তা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। এখানে অনেক মসজিদের সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, ক্যাশিয়ার আছেন, আছেন না নাই? আপনাদেরকে বলবো, এইরকম বাজেট বক্তার না এনে আপনার মসজিদে একজন যোগ্য খতিব নিয়োগ দেন, এলেমওয়ালা খতিব নিয়োগ দেন, বেতন কিছু বেশি দিয়ে। তাতে কি হবে? সমাজ উপকৃত হবে, সমাজের মানুষ শিক্ষায় শিক্ষিত হবে, দীক্ষায় দীক্ষিত হবে, তাদের ব্যক্তি জীবন সমাজ জীবন পরিবর্তন করবে আল্লাহর কোরআনের মাধ্যমে, ঠিক কিনা বলেন? অতএব আমাদেরকে বাস্তবটা সঠিকটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত সুধী, ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যুর ব্যাপারে বলেছি। যদি আপনি আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন।